চলো আমরা না ঘরে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। দেখো বউ, এইটা হলো আমার বাড়ি, আর এই যে তোমার ছোট্ট বাসর ঘর। তো আসলে আমার যদি মা বাপ থাকতো তাহলে অনেক যত্ন করে আমাদের বিয়ের মধ্যে ধুমধাম করে আয়োজন করতো। তো আসলে আমি অ্যাকচুয়ালি সময় পাইনি, তাই এত আয়োজন করতে পারিনি। সাধারণ পরিবেশে একটু করলাম। তোমার কেমন লাগলো একটু বলে দাও। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। আর যেহেতু এখন তুমি আমার স্বামী হয়ে গেছো, এখন তো তুমি যেরকম থাকো ওরকমই আমার ভালো লাগবে। তোমার কথা শুনে আসলে খুব ভালো লাগলো। সত্যি আমি ভাগ্যবান, তোমার মতো রূপবতী এবং কি লক্ষ্মী বউ পেয়ে আমার জীবনটা ধন্য। যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তোমার মতো এরকম সুদর্শন, সুন্দর। যাই হোক, এখন আমি যা পেয়েছি তাতে আমি আলহামদুলিল্লাহ। আর তোমার মতো আমি বর পেয়েছি। আমার জীবনের ভাগ্যটা অনেক যাতে সুখী হয়। আর আমি চাচ্ছি সারা জীবন যাতে তোমার বুকে আমি মাথা রেখে ঘুমাতে পারি। ধন্যবাদ। এই যে কি করছো তুমি? তোমার জায়গা তো পায় না, তোমার জায়গা আমার বুকে। আসো। বসো, নিচে বসো। তুমি কি লজ্জা পাচ্ছ? হ্যাঁ? জি না। দেখো, প্রত্যেকটা মানুষেরই জীবনে এই রাতটুকু আসে। বিশেষ করে আজকে এই রাতটা আমার জন্য এসেছে এবং কি তোমার জন্য এসেছে। তো আসলে তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ, বলো। কথাটা হচ্ছে, আসলে দেখো, সেই ছোটকাল থেকে যে সময় শৈশবকাল, আমি যখন পুরোটাই বুঝি না, আমার ভাইটা তখন ছোট, একবারও পিচ্ছি। তো আমার মা বাবা একটা দুর্ঘটনায় মারা যায়। তারপর এই যে দেখতেছো না, আমার ভাই মেহেদী, তাকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি। আসলে যদি বিধাতার ইচ্ছা না থাকতো তাহলে এরকম হতো না। আসলে সবই উপর আল্লাহর ইচ্ছা। আর যাই হোক, এখন থেকে তোমার মতো স্ত্রী পেয়েছি। আমি মনে করব যে আমার ভাইকে তোমার ভাই হিসাবে বরণ করবে, কারণ দেখো আমাদের মা বাবা নেই। তো তুমি সবকিছু, কারণ দেখো ওর জন্য আমি এতদিন ধরে বিয়ে করিনি। আমি কিন্তু বয়স হয়েছে অনেক, মানুষে নানান ধরনের কথা বলে। আর আমার ভাইটাও সেদিন বলল, নানান ধরনের বাজি ধরেছে যে না ভাই তোমাকে বিয়ে করাবো। তো আসলে আমি তার মুখের দিকে তাকিয়ে রাজি হলাম। আসলে বিশেষ করে দেখো, তোমাকে কিছু কথা বলবো, কথাগুলো তুমি মনোযোগ দিয়ে শুনবে। দেখো, এই যে আমার মেহেদী, ছোট ভাই, আমি তাকে ভাই হিসেবে দেখি না, আমি তাকে দেখি আমার সন্তান হিসেবে। আজকে থেকে মনে করবে তোমারও সন্তান। আরেকটি কথা তোমার কাছে বলতে চাই, তুমি আবার রাগ করো না, আর কিছু মনে করো না, কিন্তু আমার কথা দাও, আমার সাথে তুমি যতদিন বাঁচবো আমার সাথে মিলেমিশে থাকবে। আমি যা বলবো তুমি তা মেনে নেবে। আমি তোমার চাহিদা অনুযায়ী তুমি কিছু বলবো না, কিন্তু আমার যা আবদার তোমাকে বলবো, তুমি শুধু এই আবদারটুকু রাখবে, বলো। আচ্ছা, তুমি এরকম ভাবে কথা বলতেছো কেন? তুমি কি আমাকে আপন ভাবে নিতে পারো না? আর খোদার পরে তো তোমার কাছে আমার স্থান। তুমি এত বিরহ বেদনা নিয়ে কথা বলতেছো, কি এমন কষ্ট আছে তোমার? আর কি এমন কথা? তুমি একটু আমাকে সব খুলে বলো। তুমি যদি আমাকে না বলো, তাহলে আমি কিভাবে তোমার সংসারে এই হালটা আমি ধরবো? তুমি আমাকে সব বলো। খুশি হলাম শুনে। আসলে দুঃখে যাদের জীবন গড়া, তাদের কি সে আর দুঃখ আছে? কখনো না। আসলে কথাটা হচ্ছে, আমি তোমাকে কিছু আবদার করব, তুমি কিন্তু এই আবদারগুলো পূরণ করবে। প্রথমত আবদারটা হচ্ছে, আমরা কখনো কোনোদিন বাচ্চা কাচ্চা নেব না। কারণ দেখো, আমার মা বাবা যে সময় মারা যায়, ওই সময় আমাকে বলে গিয়েছিল, মেয়েটিকে তুমি তোমার সন্তানের মতো দেখবে মুরাদ। এটাই আমি আশা করবো তোমার কাছে। তখন থেকেই আমি কোনোদিন নিজের কোনো স্বাদ আল্লাহ পূরণ করিনি, শুধু এই ভাইটার মুখের দিকে থাকি। তো আসলে তোমার মতো রূপবতী দিতে আমার মনটা আরো ভালো হয়ে গেল, তাই তোমার কাছে
এই আবদারটুকু আমি রাখি। এখন বল, তুমি কি রাজি? দেখো, তুমি তো আমার স্বামী, আর প্রত্যেকটা মেয়ের জীবনে তো থাকে শখ আহ্লাদ, একটা মা ডাক শোনার জন্য। আর এখন আমি কি করব, যেহেতু তুমি বাচ্চা